বাবা খেতে কেমন হয়েছে চপটা? টেস্টি হয়েছে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম একটি দুর্দান্ত মজার রেসিপি নিয়ে। আজকে আমি পশ্চিমবঙ্গের পাঁশকুড়ার বিখ্যাত চপের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পাঁশকুড়ার চপ এত বিখ্যাত কেন, বা কেনই বা এই চপের এত নামডাক, তাই বলছি আজকের এই চপের রেসিপিটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। শুধু একটি অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই আজকের এই পাঁশকুড়ার চপের গোপন রেসিপি। চপ বানানোর জন্য প্রথমে আমি এক বাটি মোচাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নিব। আর চপের জন্য আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আলুটাকে একদম মসৃণ করে ম্যাশ করা যাবে না। যদি একটু গুটি গুটি ভাব থাকে তবে কিন্তু চপটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এবার আমি চপের জন্য আলুর পুরটাকে রেডি করে নিব। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা খুব বেশি দেওয়া যাবে না। যদি তেলটা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা চ্যাটচ্যাটে হয়ে যাবে আর চপের শেপ ঠিক করে আসবে না। তেলটা গরম হয়ে এলে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে কিছুটা নুন দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। চপের জন্য আমি 2টো বড় পেঁয়াজকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। এটা হলো পাঁশকুড়ার চপের একটি বিশেষত্ব। টমেটোটা নরম হয়ে এলে পেঁয়াজের কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব। তারপর 1 চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। আর রসুনটাকে খুব বেশি মসৃণ করে বাটা যাবে না, তাহলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে না। এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর রসুনটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটাকেও আমি হালকা করে বেটে নিয়েছি। আদা রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মোচা। বন্ধুরা, পাঁশকুড়া চপের একটি অন্যতম বিশেষত্ব হলো এই মোচা। এই মোচাটা দেওয়ার কারণে চপের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। মোচাটাকে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে খুন্তি দিয়ে আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আর আলুর মাপে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আলুর পুরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিলেই চপের জন্য আলুর পুরটা কিন্তু একদম রেডি। এবার আলুর পুরটাকে একটা থালায় বার করে নিচ্ছি। আলুর পুরটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি হাতের মাপে কিছুটা পুর নিয়ে কিছুটা লম্বা শেপে বানিয়ে নিচ্ছি। আর কিছুটা গোল করে এরকম হাতে চ্যাপ্টা শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যে কত লোভনীয় হতে চলেছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। আর একটি কথা, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এবার আমি চপের জন্য বেসনের বাটারটাকে রেডি করে নিব। তার জন্য একটি জামে নিয়ে নিচ্ছি 250 গ্রাম বেসন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ বেকিং সোডা। বন্ধুরা, এখানে একটা ছোট্ট টিপস, তোমরা যখন চপ বানাবে তখন কিন্তু এই বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু চপটা বাহির থেকে খুবই মুচমুচে আর খাস্তা হবে। এবার সবকিছু শুকনো উপকরণকে বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে অল্প অল্প জল দিব আর বেসনটাকে
হাত দিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। দিলে কিন্তু চপটা একদম দোকানের মতো পারফেক্ট হবে। দেখো বন্ধুরা, চপের বাটারের কনসিস্টেন্সিটা এরকম হতে হবে। উপর থেকে বাটারটা ফেললে সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে না, একটা দাগ রেখে যাবে। এবার চলে যাচ্ছি চপগুলোকে ভেজে নিতে। তার জন্য কড়াইতে 1 লিটার তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে একটা একটা আলুর বড়াকে ভালো করে বেসনের বাটারে ডুবিয়ে আলুর 2 দিকে বেসনটাকে ভালো করে কোট করে নিতে হবে। আর তারপর একে একে তেলে ছেড়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এইভাবে 5 মিনিট চপগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যখন দেখবে চপগুলোর কালার এরকম লাল হয়ে আসছে, তখন এগুলোকে একটা জালতি দিয়ে তুলে নিচ্ছি আর একটি প্লেটে রেখে দিচ্ছি। আর এইভাবে আমি বাকি চপগুলোও ভেজে নিব। তারপর লম্বা আকারে যে চপগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোও বেসনের বাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি আর সেমভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানিও। এবার আমার সবগুলো চপ ভাজা হয়ে গেছে। আমি একটি চপ তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, চপটা কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। আর চপের ভেতরটা মোচা আর আলুর পুরে ভর্তি। এবার এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করার সময়। দেখো বন্ধুরা, আমার ছেলে চপটাকে কিন্তু খুবই মজা করে খাচ্ছে। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম চপ খুব সহজে বানিয়ে নিতে পারো। আর এই চপটা 5 কুড়া চপের থেকে কোনো অংশেই কম নয়। আর বাড়িতে গেস্ট এলে এই চপটা বানিয়ে সার্ভ করতে পারো। বন্ধুরা, এই ছিল 5 কুড়া চপের একটি গোপন রেসিপি। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।